নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে স্পেশাল মশলায় পটল পোস্তর রেসিপি শেয়ার করব। অসাধারণ খেতে হয় এই পটল পোস্তর রেসিপিটা তোমরা একবার ট্রাই করো, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। ভাত হোক বা রুটি, যে কোনো কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগে। চলো রেসিপিটা কন্টিনিউ করতে থাকো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। চলো রেসিপিটা শুরু করি। এইদিকে পটল নিয়ে নিয়েছি, পটলগুলো ছুলে নেব। পটলের ছালটা তোলার দরকার নেই, ওপরের যে পাতলা আঁশের মতো আস্তরণটা ওটাকেই আমি ছুরিতে করে দেখো সুন্দরভাবে ছুলে নিলাম পুরোটাই, যাতে একটুখানিও লেগে না থাকে। সুন্দরভাবে পটলটা পরিষ্কার করে নিয়েছি। এরপর দুই সাইডটা কেটে পটলটা দেখো মাঝামাঝি আমি অল্প অর্ধেকের থেকে একটু কমভাবে মাঝখানটা ভাগ করে নিয়েছি, যাতে ভেতরে মশলাটা সুন্দরভাবে চলে যেতে পারে বা পটলটা সুন্দরভাবে সেদ্ধ হয়। তো একটা আমি করে নিলাম, আরেকটা আমি করে তোমাদের সাথে শেয়ার করছি। আরেকটাও দেখো আমি ঠিক সেমভাবে করে নিয়েছি। এদিকে পটলগুলো ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি। মাঝখানগুলো দেখো অর্ধেকের থেকে একটু কমভাবে কিন্তু কাটতে হবে, এর থেকে বেশি কেটে নিলে সেই ক্ষেত্রে কিন্তু পটলগুলো ভেঙে যেতে পারে। এরপর পটলের মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালোভাবে লবণটাকে মেখে নিলাম। লবণটা মেখে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি, খুবই সামান্য 1 থেকে 2 চামচের মতো। এরপর পটলগুলো দিয়ে নাড়াচাড়া করে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। এই সময় ঢাকা চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইদিকে দেখো একটা বড় সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। পটলগুলো ঠিক এইভাবে ভেজে নিতে হবে। দুই ধারটা দেখো অল্প অল্প লালচে কালার এসেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এরপর পটলগুলো তুলে রেখে দিলাম। এই তেলের মধ্যেই আরও কিছুটা পরিমাণে তেল অ্যাড করব। তার আগে একটা মশলা বানিয়ে নিচ্ছি। দেখো 1/2 চামচ রাই সর্ষে, 1/2 চামচ হলুদ সর্ষে, 4টে কাজু বাদাম, 1/2 ইঞ্চ পরিমাণ আদা, 4টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই তোমরা নিজেদের ঝালের পরিমাপ অনুযায়ী ব্যবহার করো। আর এইখানে ছোট চামচের 4 চামচ পোস্ত দিয়ে দিলাম। এরপর খুব সুন্দর মিহি একটা পেস্ট বানাবো। তার আগে অবশ্যই লবণটা দিয়ে দিতে হবে, তার কারণ লবণ দেওয়ার কারণে কোনোভাবেই কিন্তু সর্ষেটা তেতো হবে না। লবণ দিয়ে সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। যেটুকু তেল ছিল তার সাথে প্রায় আরও 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম। 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, 1/2 টেবিল স্পুন পরিমাণে কালো জিরে দিয়েছি আর সামান্য একটু হলুদ দিয়েছি। হলুদটা দিয়ে জাস্ট 1 থেকে 2 সেকেন্ড নাড়িয়েই দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটো। এই সময় খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে হলুদটা পুড়ে না যায়। এইভাবে দেখো জাস্ট তেলের মধ্যে 1 থেকে 2 সেকেন্ড মতো হলুদটা দিয়েছি বলে সুন্দর একটা কালার এসেছে। এর থেকে বেশি যদি তোমরা হলুদটা দিয়ে রেখে দাও সেই ক্ষেত্রে হলুদটা কালচে কালার চলে আসবে, হলুদের এই সুন্দর যে হলুদ রঙটা নষ্ট হয়ে যাবে। টমেটোটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর এইখানে বেটে রাখা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। কাজু বাদামটা দেওয়ার জন্য ভীষণ সুন্দর একটা টেস্ট আসে এই তরকারিটার মধ্যে, তো তোমরা অবশ্যই কাজু বাদামটা ব্যবহার করো। সুন্দরভাবে দেখো তেল আর মশলা দুটো আলাদা হয়ে গেছে। এরপরে এইখানে দিয়ে দেব ভেজে রাখা পটল দিয়ে নাড়াচাড়া করে নিলাম। একদম লো ফ্লেমে মশলাটা কষিয়েছি আর লো ফ্লেমেই পটলটা দিয়ে ঢেকে দেব, যাতে পটলের ভেতর থেকে যেটুকু এক্সট্রা জল রয়েছে পুরো জলটাই বেরিয়ে আসে। ঢাকাটা খুলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো পটল থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়ে এসেছে। আবারও একবার নাড়াচাড়া করে আরেকবার ঢেকে দেব,
যাতে খুব সহজে সেদ্ধটাও হয়ে যায়, পটলের ভেতরের জলটা একদম যাতে শুকিয়ে পটলটা ভাজা ভাজা হয়ে যায়। সুন্দরভাবে দেখো পটলটা নরম হয়ে গেছে, একটা আমি তোমাদেরকে চেপে দেখিয়ে দিলাম। এরপর এইখানে হাফ কাপ পরিমাণে মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এরপর সামান্য একটু হাফ টেবিল স্পুনের মতো চিনি অ্যাড করে দিলাম, যাতে এই পোস্তর টেস্ট আরও বেড়ে যায়। লবণ আর অ্যাড করব না, তার কারণ মশলা বাটার সময় আমি যেই লবণটা অ্যাড করেছি এই মশলার জন্য ওই লবণটাই কিন্তু যথেষ্ট, আর লবণ লাগবে না। সুন্দরভাবে পোস্তর ঝোলটা ফুটে উঠেছে। এরপর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে চেপে রেখে দিয়েছিলাম। পটলটা সুন্দরভাবে নরম হয়ে গেছে, আর এই সময় পুরো রান্নাটাই ঢাকা দিয়ে আর লো ফ্লেমে করতে হবে, তাহলে পটলটা সুন্দরভাবে সেদ্ধ হবে আর এই গ্রেভির টেস্টটাও একদম অসাধারণ আসবে। লো ফ্লেমে দেখো সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর একটুখানি আমি এই গ্রেভিটা শুকিয়ে নেব, তারপর নাবিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট পরে দেখো সুন্দরভাবে চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। পটলের রেসিপিটা রেডি হয়ে গেছে, এরপর নাবিয়ে নেব। স্পেশাল মশলায় এই পটল পোস্ত রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল।